সকাল আজকে চাউমিন হলো আমার, সবজি ছাড়া বাদাম দিয়ে যেমন করে চাউ করো সেই রকম চাউ করে দাও, বুঝলে। আজ তো সকালে চলে এসছে ছেলে, ওই যে বেড়াতে গেছিল সিকিমের, কুরুদুম্বার 0 পয়েন্ট সব গেছিল। আর সকালেই ফিরেছে, সকালে মানে 6:30টায় ফিরেছে। তো সে এখন টিফিন হলো, এখন বাজে 9টা বাজে। আমার চান হয়ে গেছে। চান তো করেছি একবার বাথরুমে কলের জলে, হ্যাঁ, আর তারপর থেকে সমানে আমি চান করেই যাচ্ছি, সেটা হচ্ছে ঘামের জলে। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। কেননা এখন আর এমন অবস্থা, আমাদেরকে বাথরুমে গিয়ে চান করার আর দরকার পড়ছে না, এমনি এমনি আমাদের চান হয়ে যাচ্ছে। তো একটা কাজ তো কম হচ্ছে, বলো। একটা কাজ কম হলেই আমাদের একটু খুশি হই আমরা, কাজ কম হলে। তো সেই জন্যেই আমরা এখন সবাই খুশি, তাই তো বন্ধুরা? আমরা এখন সবাই খুশি তো, বলো। আমি সকালবেলায় ঠাকুরকে একটু প্রণাম করি তো রোজই। আজকেও যখন ঠাকুর প্রণাম করে সূর্য প্রণাম করছি, আমি সূর্যদেবকে বলছি, সূর্যদেব একটু তাপটা কমাও, মানে এত তাপ, ওরে বাপরে, আর যেন নেওয়া যাচ্ছে না। আর আমাদের পাশের বাড়িতে ওদের তো এখনও কাজ চলছে, বাপরে, এই একেই এত গরম, তারপরে সারাদিন এত আওয়াজ, আমরা একদম অস্থির, বুঝতে পেরেছ? আর সমানে ঘাম ঝরে যাচ্ছে। দিয়ে আসি বাবানকে, বাবান তো বললো একটু টিফিন খেয়ে আমি একটু শোবো, তাই বললো। ও তুমি চলে এসছো? তাহলে তোমারও দিয়ে দিলাম। হ্যাঁ না, গরমে গরম গরম বাজার গেছিলো, এবারে তাহলে দুজনকে দিয়ে আসি। বাপ বেটুকে চাউমিনটা দিয়ে এসে দেখি তারপরে আবার কি কি হয়। দেখো, ওদিকে টিফিন পর্ব তো মিটে গেছে, বাবা ছেলে চাউমিন খাওয়া হয়ে গেছে। বাবানের তো অনেক দিন পরে এরকম মানে মায়ের হাতের বানানো বাদাম আর পেঁয়াজ দিয়ে চাউমিন খেয়ে খুব ভালো লেগেছে। আর আমি ব্রেড খেয়েছি। আর এই দেখো এখন হবে আলু পোস্ত, আর এই মাছটা জল দিয়ে রেখেছি, মাছ হবে, মানে ঝিঙে আলু পোস্ত হবে আর কি। মানে বাবান তো এখন, ওরা দুই বন্ধুতে থাকে, নিজেরা রান্না করে খায়, টুকটাক ভালোই খায় এটা ওটা রান্না করে, আর বাবান এমনি রান্না করতে ভালোবাসে আর কি। তো পোস্তটাই একদমই খেতে পারে না, ওই জন্যে পোস্তই ওর বেশি মন হচ্ছে আর কি সব কিছুতেই। সেদিন পোস্ত যেদিন এসেছিলো সেদিনও পোস্ত করেছিলাম। আজকে সকালে যেই বলেছি বাবান কী রাঁধবো, পোস্ত করো, আর কিছু করতে হবে না, আমি এখন একটা কিছু দিয়েই ভাত খেতে পারি, তাই বলে দিল। আমি বললাম ঠিক আছে। ওই ঝিঙে আলু পোস্ত হচ্ছে, আর মাছ তো হবেই। বললো আমার এখন অভ্যেস হয়ে গেছে একটা কিছু দিয়েই ভাত খাওয়া, আগে যেমন অনেকগুলো না হলে আমি খেতে পারতাম না, এখন আর সেটা নেই, আমি একটা কিছু দিয়েই ভাত খেয়ে নিতে পারি, তাই বলছি। তো বাবানও বললো রাত্রির বেলাতে ভাত খাবে, মানে জল ভাত খাবে আর কি। আমি এই ভাত করব, করেই দুপুরের ভাতটাই আমাদের খাওয়া হয়ে যাবে, নিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো। তারপরে সেই ভাতটাই আমাদের আবার রাত্রিবেলায় সন্ধ্যের পরে আবার ফ্রিজ থেকে বার করে রাখবো, ওই 8:30 মতন বার করে রাখবো। খেতে খেতে 10টা মতন হবে আমাদের, তখন নর্মাল টেম্পারেচারে এসে যাবে ভাতটা। আর একটু জল দিয়ে তখন মানে ওই দেখি একটু কিছু ভাজাভুজি করব আর কি, এমনি তো খাবে না, বা আমরাও খাই না এমনি, কিছু ভাজাভুজি করেই খাই, যাই হোক এই আর কি। একদিকে ভালোই হলো, ভাতটা হয়ে থাকলে অনেকটাই মানে। আর এই গরমে সত্যি কথা বলতে কি, গ্যাসের উপরে দাঁড়িয়ে রুটি করা এখন খুব মুশকিল। আর দেখো এই আলুটা, আজকে আলু পোস্তটা করবো একদম জল ছাড়া। ওই ঝিঙে আর আলুটা ভাজা হচ্ছে, একটু নুন দিয়ে দিলাম, আর গ্যাসটা কিন্তু একদম সিমে আছে, হ্যাঁ, মানে উল্টো দিকে সিমে, বুঝতে পেরেছো? উল্টো দিকে সিমে দিলে কত কমে যায় গ্যাসটা, সেই উল্টো দিকে করে দিয়েছি আর কি, খুব কমিয়ে রেখেছি। আর পোস্তটা একবার ড্রাই পিষে নিয়ে এলাম। এবারে এটার মধ্যে আমি দেবো টমেটো, দেবো এরকম ছোট ছোট টমেটো, একটা 1.5টা টমেটো দেবো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়ে আসবো। আর পোস্তটা দেখবে যখন হবে না, দেখো 1.5খানা টমেটো দিলাম, ছোট ছোট টমেটো ছিল তো, ওই জন্য 1.5খানা টমেটো, একটু লঙ্কা দিলাম,
আর এবারে পোস্তটা যখন পিষে নিয়ে আসবো দেখবি কেমন লাল লাল হয়ে গেছে। আর এরকম করে করলে না আলু পোস্তটা মানে একটা হালকা টমেটোর গন্ধটাও থাকে, তো বেশ সুন্দর লাগে আর কি, খেতে খুব ভালো লাগে। আর একটু বেশ লাল লাল দেখতেও হয় পোস্তটা, আলু পোস্তটা একটু লালচে লালচে দেখতে হয়। দেখো পিষে নিয়ে এলাম, চলো এবারে বোধহয় হয়েও গেছে ওদিকে পোস্তটা। আর আজকে তো আমি রান্নাবান্না তাড়াতাড়ি করছি, আমার এখন তো বেশি বাজেনি, 10:30 বাজে, এর মধ্যেই আমার মোটামুটি রান্না হয়ে গেল। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, ডালটা অবশ্য একটু মাছের মুড়ো দিয়ে করব। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, বাপরে কি গরম গো আলুটা, দেখো দেখেছো একদম সেদ্ধ হয়ে গেছে আলুটা, একদম শুকনোই, জল ছাড়া ওই ভাপে ভাপেই কিন্তু হয়ে গেছে। এরকম করে পোস্ত করলে খুব ভালো হয়। আর ওই পোস্তর মানে মিক্সির জারটা ধুয়ে একটু জল দেবো, আর জল আর দেবো না আর কি, আলাদা করে মানে জল আর আমি দেবো না। তো এই বাবানের কাছে অনেকক্ষণ গল্প শোনা হলো, তাদের কেমন অবস্থা হয়েছিল। আবার তারা বাইক নিয়ে গেছিলো জানো, 5টা বন্ধু মিলে। অবশ্য বন্ধুগুলো সব মানে এখানকারই, আমাদের বাড়ির আশেপাশেই, সেই কেজি 1 থেকে যেসব বন্ধুদের সঙ্গে পড়ছে সেই সব বন্ধুরাই গেছিলো বেড়াতে আর কি, 5 জন মিলে ওরা গেছিলো বেড়াতে। তো এক একজন এক এক জায়গায় জব করে, কিন্তু একজন ব্যাঙ্গালোর, একজন বোম্বে এরকম করে, কিন্তু ওরা ওই ফোনে মানে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে একসঙ্গে ছুটি নিয়ে আর ওই রকম বেড়াতে গেল আর কি। এক সপ্তাহ আবার সবাই এক সপ্তাহ থেকে আবার যে যার জায়গাতে ফিরে যাবে। বাবান বলছে এই কদিনের জন্যে যা এনার্জি হলো আমার, যে মানে অনেক দিন আমার খুব ভালো লাগবে ওখানে গিয়ে, হায়দ্রাবাদে আমার একা একা থাকতেও ভালো লাগবে, যা এনার্জি আমার হয়ে গেল। মানে এক সপ্তাহ গিয়ে খুব মজা করেছি, এই হয়েছে ওই হয়েছে। যাই হোক বাবা সব সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে। বোম্পা তো অস্থির হয়ে যাচ্ছিল বাইকে করে, মানে দেখো বারণ করলে তখন তো আর আমাদেরকে না বলেই বাইকে করেই যাবে, কিন্তু ওই আর কি বুঝিয়ে সুঝিয়ে বাবা সাবধানে যা, সেই করিস ওই করিস করে করে আর করা হলো, বলা হলো। একদম যদি বারণ করে দিই যে না যাস না, তাহলে হয়তো আমাদেরকে না বলেই ওরা বাইকে করেই যাবে। দেখো আমার ওদিকে আলু পোস্তটা হয়ে গেল, আর এদিকে মাছটা বসাই। মাছের মুড়োটা আগে ভেজে নিয়ে ডালটা সাঁতলে নিই, ডালটা ওদিকে তো সেদ্ধ হয়ে গেছে, মানে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর মাছটা ভাজা হয়ে গেলে, মাছের মুড়োটা ভাজা হয়ে গেলে আগে ডাল করে নেবো, তারপরে মানে বাকি মাছগুলো একটু সর্ষে পোস্ত দিয়ে করব। দেখো আমি মাছ করছিলাম, আমাকে সরিয়ে দিয়ে আর একজন এসে রান্নাঘরে হাজির হয়েছে। কি গো সারা শব্দ দাও। আর দেখছি এই প্রচন্ড গরমে এত রান্না করছি, আমি একটু হেল্প করে দিই। দেখেছো আমার গরমে কষ্ট হচ্ছে বলে আমাকে হেল্প করতে এসছে। আর ডালটা এখনো হলো না কমপ্লিট, ওদিকে মুড়োটা ভেজে রেখে দিল, ও করে দিক, মাছের ঝালটা ও করে দিই। ডালটা তো পারবে না করতে, মানে ডালের যে ফোড়ন সুন্দর ব্যাপারটা সেটাও পারবে না, তো মাছের ঝালটা ও করে দিই, মানে মাছের মশলা টশলা সবটাই আমি রেডি করে দেবো, ও রান্না করে দেবো। ভালোই হলো গরমে আমার। চলো দেখি কি রান্না হলো, একজনের কি রান্না করলো দেখি। একদম কি রান্না হলো? সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এই শুধু সর্ষে না, ওটাতে পোস্ত আছে, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল। মাছের ঝাল। ঠিকই বলেছে, লক্ষ্মী রাঁধুনি জানে না মশলাতে কি আছে। ওর মুখে তো কথা লেগেই আছে, কিছু শেখাতে হয় না, ওর থেকে শিখতে হবে। তো ওই মাছটা হয়ে গেল, পোস্ত তো আগেই হয়েছে, এবারে ওই ডাল, মাছের মুড়োটা দিয়ে ডালটা করে নেবো। বাস আজকে আবার সকাল সকাল রান্না হয়ে গেল, আস্তে আস্তে ফুটুক। লক্ষ্মী আসার আগে আজকে আমার রান্না হয়ে গেল। বেশ ঠিক আছে, চল একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে না, একটু তেল ছড়িয়ে দেবো, হয়ে যাবে। দেখো ঘুরে বেরিয়ে এসে তার রুকস্যাক থেকে কত কিছু বেরোলো, বাপ রে, গাদা, জ্যাকেট, সোয়েটার, জামা প্যান্ট সব আধ ভিজে হয়ে সব ব্যাগ ভরে নিয়ে এসছে জানো তো। এসেই বলছে মা ওর মধ্যে কিন্তু আমার ভিজে জিনিসও সব আছে। আমি বললাম ঠিক আছে, আমি আগে সব ব্যাগ থেকে বার করলাম, করে লক্ষ্মীকে বললাম তুই ওই রুকস্যাকটা আগে ছাদে একটু রোদে দিয়ে আয়, ওটা যা ভারী, বাপরে বাপরে, ভিজে জামা কাপড় ভরে নিয়ে এসছে, ভারী তো হবেই বলো। আর এগুলো আমরা থাক, আজকে আর কাচ্ছি না, কালকে আমি মেশিন চালিয়ে দেবো সব একসঙ্গে। এদিকে মাছটাও হয়ে গেল, আর এটাও রান্না করতে হবে এখন, কি বলে তোমার ওই ডালটা। আর ডালের দেখো, ডালের না আমি শুরুতে শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, একটা ছোট্ট মতন পেঁয়াজ দিয়েছি। আর এই মাঝখানটা তেলটা যখন জমলো তার মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম,
আর অল্প একটু গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, এটা দিয়ে আমি ওই ডালটাকে সাঁতলাবো আর কি, মানে মুড়ো দিয়ে যে ডালটা করব, মুগ ডালটা যেটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়েই করব। তো এটা একটু ভাজা হোক, আর গ্যাসটা কমিয়ে কমিয়েই ভাজছি। আর পাশের গ্যাসে দুধটা ফোটাতে দিয়ে দিলাম। আর এখন গরম বলে মাঝে মাঝে এক দিন দেখি দুধটা একটু তাড়াতাড়ি দিয়ে যায় আর কি। আজকে দিয়ে চলে গেল দুধটা। আর এখন দুধ দিয়ে গেলে আর ফোটাতে দেরি করি না বাবা, মানে একটু ফোটাতে দেরি করলেই দুধ খারাপ হয়ে যায় আর কি। দেখো মশলাটা ওদিকে ভাজা হয়ে গেল, মুড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবারে পুরো ডালটা দিয়ে দেবো। তো এবারে ফুটতে ফুটতেই, খানিকক্ষণ ফুটতে ফুটতেই আমি মাছের মুড়োগুলোকে খুন্তি দিয়েই ভেঙে দেবো আর কি। মানে গোটা গোটা হয়ে আছে তো, একটু ভেঙে না দিলে তো ভালো লাগে না। অনেকে মুড়োটা কুকারে সেদ্ধ করে, কিন্তু আমার যেন এই কড়ার মধ্যে একটুখানি ফুটে যেটা হয় সেটাতেই বেশি ভালো লাগে। দেখো আমি খুন্তি দিয়ে দিয়ে কেটে কেটে দিলাম, এই দেখো দেখেছো মুড়োগুলো। ওই একবার একটুখানি খুন্তি দিয়ে ওপর থেকে চাপ দিলেই কিন্তু ভেঙে যায় মুড়োগুলো সব। আর হয়ে গেল ডালটা আমার। আমি এবারে ডালের মধ্যে একটু নুন একটু চিনি, যেমন যেমন স্বাদের মানে স্বাদ ভালোবাসো বা আমরা ভালোবাসি সেরকমই দিলাম আর কি, নুন মিষ্টি দিয়ে। আমি এইভাবেই মাছের মুড়ো দিয়ে যে ডাল করি আমি এইভাবেই করি। তো আজকে একটু ভেবেছি নদাকে একটু ডাল দেবো, নদাও ভালোবাসে খুব। আর এখন যেন বাবান থাকে না বলে আমাদের এইসব রান্নাবান্নাগুলো একটু কমই হয় গো। মাছের মুড়ো দিয়ে ডাল বাবান খেতে ভালোবাসে বলেই বেশি হয় সব সময়, আমাদের একটু ডালটা কমই হয়। ওদিকে দুধ ফুটছে, ডাল হয়ে গেল, এদিকে তো রান্না আমার শেষ হয়ে গেছে। আর ভাতটা বসাবো, আর এদিকে গ্যাসটাকে পুরোটা আমি একটু সাবান দিয়ে মুছবো গ্যাসটাকে। চলো এবারে খাবারগুলো বেড়ে দিই। হয়ে গেছে অনেকক্ষণ, মানে রান্না করেই কিন্তু এক্ষুনি খাবার বাড়ছি না, আমার অনেকটাই টাইম পেরিয়ে গেছে। এখন 2টোর ওপরে বেজে গেছে। এখন বাবান আবার শুরু করেছে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে। বোম্পা বারবার বলল যে এখন করিস না, খেয়ে নে নিয়ে করবি, খেয়ে নে নিয়ে করবি, কিন্তু কিছুতেই শুনলো না। বলে আমি শুরুটা তো করে দিই, তারপরে আমি খেয়ে উঠে আবার বাকিটা করব। করেছে, এখন অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে বসেছে। আর এদিকে আজকে আমার হয়েছে পোস্ত, ডাল আর মাছ ঝাল দেওয়া, আর একটু তেল ছিল, মাছের তেল, ওটা তো বাবানও খেতে খুব ভালোবাসে। এই চলে আয়, এবারে দিয়ে দিয়েছি, বসে যা। ওদিকে বাবা একটুতে খেতে বসেছে। আর একটা কাণ্ড হলো জানো, ডাইনিং টেবিলের একটা চেয়ার ভেঙে গেল। বাবান বসতে গেল আর সেই মানে একটা কি বলবো, যেখানটা থেকে জয়েন্ট সেখানটা ভেঙে গেল ডাইনিং টেবিলে। এমনিতেই 2টো চেয়ার অনেক দিন আগেই ভেঙেছিল, মানে আর বাকি 2টো দিয়েই কাজ চলছিল, কিন্তু সেই জানি না আবার কি ঝামেলা হবে, আবার ঠিক করানো হবে নাকি আবার নতুন কিনতে হবে সেও জানি না। আর এখন এমন অভ্যেস হয়ে গেছে সবারই, নিচে বসে আর কেউ খেতে পারে না। তোরা খাচ্ছে বাব্বেটুতে, আর এদিকে আমি আমার ভাতটা বেড়ে নিই। আর অ্যাকোয়ারিয়ামটা তো অর্ধেক পরিষ্কার করলো বাবান ওই খেতে বসার আগেই, আবার খেয়ে উঠে এখন বাকিটা করবে। আর চলো ওদিকে একটু মাছের তেল ভাজা নিলাম, একটু ডাল নিই, ডালটা আমার শেষও হলো, তো আমার শান্তি হলো আর কি। যেগুলো খাবার জন্য রান্না করি সেগুলো সবটা যখন শেষ হয় তখনও শান্তি হয়, যে হ্যাঁ যেটুকুনি রান্না করেছিলাম আমার কমপ্লিট হয়ে গেল, তাই মনে হয়। আর আমি থালাতেই সব নিয়ে নিচ্ছি, পাতে ওদের দুজনাকে দিয়েছি গুছিয়ে, এবারে আমি নিয়ে গিয়ে বসে যাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আমি আমার ভ্লগটাও এখানে শেষ করছি। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।